এরকম গ্রামের মানুষ মানে প্রথমবারের মতো এরকম গণশুনানিতে আমরা যেটা দেখলাম, অভিযোগের সাথে তাদের ক্ষোভ বেশি। আপনি সচিব মহোদয় হিসেবে এখানে এসেছেন, এই রকম গণশুনানি আগামীতে আরো করার আপনাদের পরিকল্পনা আছে? হতে পারে এটা 1 বছর পর, হতে পারে এটা 2 বছর পর। ধন্যবাদ। আমি একটু আগে একটি প্রতিরোধ কার্যক্রম, ঠিক আছে। আমাদের দুর্নীতি দমন কমিশন 2004 আইনটির অধীনে আমাদের হচ্ছে আপনার প্রতিরোধমূলক কাজ দমন প্রতিরোধমূলক কাজে একটি অংশ হচ্ছে আমার গণশুনানি কার্যক্রম। গণশুনানি কার্যক্রমগুলো বাংলাদেশ চলে এবং গণশুনানি কার্যক্রমের যে পজিটিভিটি আপনি দেখেছেন, আমরা সাধারণ মানুষকে একেবারে নির্ভয়ে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনিও কিন্তু একপাশে থাকছেন। এই যে একটি গণতান্ত্রিক বলেন একটি ট্রান্সপারেন্ট এবং আপনারা সেটা দিয়েছেন, ট্রান্সপারেন্ট তার কথা বলার সুযোগ আছে এবং তাৎক্ষণিকভাবে এখানে দেখেছেন কিছু কিছু অভিযোগ এখানে কিন্তু সমাধান করা সম্ভব হয়েছে, যেটা নাকি অনেক সময় তারা লিখিতভাবে অভিযোগ তুলে দীর্ঘ সময় দীর্ঘসূচিতা হতো। সেই দীর্ঘসূচিতা পরিহার করে এখানে স্বল্প সময়ের মধ্যে আশা করবেন যে 1 সপ্তাহের মধ্যে তারা এই সুফলটা পাবেন। এবং আজকে দেখেছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় তার একজন জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন 2 বা 3টি কেসে আজকে যে বিষয়টি শুনানি করা হয়। এই যে সুযোগগুলি পাচ্ছেন আমি মনে করি গণশুনানির মাধ্যমে এটি একটা সুযোগ এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। 1 সপ্তাহ নাকি 7 কর্মদিবস? এই জায়গায় একটু কনফিউশনের অনেকই সৃষ্টি হচ্ছে। আপনি জানেন 7 কর্মদিবসই বলা হয়েছে। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন, আমরা সম্প্রতি দেখলাম যে দুদক অনেক ভালো কাজ করছে, অনেক ইস্যুতে এবং অনেক ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তো সেটা মিডিয়ায় প্রকাশ হওয়ার পরেই হয়তো দুদক এটা করেছে হয়তো। এখন দুদক কি স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করতে পারে কিনা, যারা সমাজে অবৈধ সম্পদ অর্জন অথবা অবৈধ ভূমি অর্জন, এই বিষয়গুলো দুদক স্বপ্রণোদিত হয়ে করতে পারে কিনা? আপনারা জানেন আমাদের দুদক বিভিন্নভাবে অভিযোগ গ্রহণ করে থাকে। লিখিত অভিযোগ, আমাদের যে প্রতিটি নাম্বার আছে 106, সেই প্রতিটি নাম্বারের মধ্যে অভিযোগ আসে, সকল অভিযোগ কিন্তু আমাদের নেওয়া হয়, এন্ট্রি করা হয়। তখন এর অধিকাংশ অভিযোগই হয়তো বা আমাদের তফসিলভুক্ত নয়। যেগুলি আমাদের তফসিলভুক্ত অভিযোগ সেগুলি সবই আমাদের অনুসন্ধানের আওতায় নিয়ে আসা হয়। অনুসন্ধানের কার্যক্রম সবগুলি অভিযোগই হয়। অনুসন্ধান চলাকালীন সময় বা অনুসন্ধানের পরবর্তীতে যদি কোনো ইনগ্রেডিয়েন্ট না থাকে সেটা যেখানে সমাপ্ত হয়ে যাচ্ছে, পরবর্তীতে যদি দেখা যায় ইনগ্রেডিয়েন্ট পেয়েছে এটা পরবর্তী খাতে যাবে, সেটা ধারাবাহিকভাবে চলতে হবে। সেটা কিন্তু অনেক আপনার মামলা হচ্ছে, 400 টাকা আদালতে দেওয়া হচ্ছে, কিন্তু এবং কোনো কার্যক্রমে টোটালটাই একটা কাজ করে থাকে। দুদক এক্ষেত্রে কোনো সরকারি আমলা অথবা কর্মকর্তাকে ছাড় দিবে কিনা? কখনোই